রাজনৈতিক সংস্করণ কেন শুধু কাগজে নয়, বাস্তবে প্রয়োজন? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘরের দেয়ালে যদি ফাটল ধরে, শুধু নতুন রং করলেই কি সেই ঘর নিরাপদ হয়ে যায়? অবশ্যই না। ভিত মজবুত করতে হয়। রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নিয়েও আবারও আলোচনা হচ্ছে। ভিন্ন মহল বলছে, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে জুলাই চার্টার বাস্তবায়ন এবং সাংবিধানিক সংস্কার নিয়েও আলোচনা চলছে। প্রশ্ন হলো, শুধু সংস্কারের ঘোষণা দিলেই কি একটি রাষ্ট্র বদলে যায়? রাষ্ট্রবিজ্ঞানের উত্তর হলো না। সংস্কার তখনই সফল হয় যখন তা কাগজের নীতিমালা থেকে বের হয়ে বাস্তবে প্রতিষ্ঠানে প্রতিফলিত হয়। আইনে লেখা সহজ, কিন্তু সেই আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা কঠিন। প্রতিষ্ঠান গঠন করা সহজ, কিন্তু প্রতিষ্ঠানকে স্বাধীন, দক্ষ এবং জবাবদিহিমূলক রাখা কঠিন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, একটি রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের উপর। যদি সংস্কারের ফলে জনগণের আস্থা না বাড়ে, আইনের শাসন শক্তিশালী না হয় এবং জবাবদিহিতা নিশ্চিত না হয়, তাহলে সেই সংস্কার কাগজেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। এই আয়াত আমাদের শিখায়, প্রকৃত পরিবর্তন শুরু হয় কাজের মাধ্যমে, শুধু স্লোগান বা ঘোষণা দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ সংস্কারের দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনীতিবিদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ নাগরিক সবারই দায়িত্ব রয়েছে। মনে রাখতে হবে, সংস্কারের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা দলকে শক্তিশালী করা নয়। সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত রাষ্ট্রকে আরও ন্যায়ভিত্তিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করা। কারণ শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে তখনই যখন আইন কাগজে নয়, বাস্তবে কার্যকর হয়, যখন নীতি শুধু বক্তৃতায় নয়, মানুষের জীবনে প্রতিফলিত হয়। আপনাদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি রাজনৈতিক সংস্কার কোনটি? নির্বাচনী সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বৃদ্ধি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।